তাহলে এখানে পরিষ্কার হোক, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাকি আছে। খেয়াল রাখবো। প্রেসক্রিপশন নিয়ে নিয়েছে, চলো এবার আমরা যাই আর বাড়িতে এসে পরিষ্কার হোক। এখন সব আমি টক এখন আর মুদির মতন মিষ্টি হবে না। দেখো এসছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চিকেন নিতে। আসলে একই পথে দুটো কাজ পড়বে, আমি বললাম যে তাহলে চলো একসাথেই যাব, ওখান থেকে চিকেনটা নিয়ে তখন রিপোর্ট নিয়ে নেবো। তোমাদের দাদা ভাইও বললো ঠিক আছে বেশ, তবে তাই চলো, চলে এসছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি তোমাদের মন পাখি এইচরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে সকালবেলা দেখতেই পেলে যে বাইরে বেরিয়ে গেছিলাম। প্রথমত ডক্টরের কাছে গেছিলাম, মানে এই মেডিসিন বলছি সরি, রিপোর্ট নিতে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রিপোর্ট এখনো আসেনি। আমি বলছি কি এমন টেস্ট হলো রে বাবা যে রিপোর্ট আমি এখনো পেলাম না। তো যাই হোক, রিপোর্ট আসতে একটু দেরি হবে বললো, তো ওখান থেকে চলে এলাম চিকেন নিতে। তো এখন এসছি, ঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট করব। আর সকালবেলা তোমরা দেখতেই পেলে আজকে এসি সার্ভিসিং করতে এসেছিল, এত নোংরা হয়ে আছে যে বলবার না। উফ বাপরে, আর যে নোংরা হয়েছে, বাপরে বাপ। কি করবো তাহলে, এখন সব কাজগুলো করে নি। তোমাদের দাদা ভাই একটু বাইরে গেল, যেহেতু দোকানে অনেক মাল চলে এসছে দোকানে, সেই কারণে ও বলে যে যাই, যদি কোনো ছেলে পেলে পায় তাহলে সে নিয়ে চলে যাবে, মানে পাঠিয়ে দিবে, লোক লাগবে। তো সেই কারণে ও একটু গেল দেখতে। আর এদিকে ও মনে হয় আজকে যাবে যত সম্ভব। তাহলে তুমি যাও, এদিকে আমি টুকটাক সমস্ত কাজগুলো করি। আর আজকে মা আর বাবা দুজনে রান্নাঘরে, একজন না দুজন। আমি ভেবে পাই না যে প্রত্যেক দিন ঘর বাড়ি পরিষ্কার করা হয় আর এত নোংরা কোত্থেকে আসে, এই জিনিসটা আর মাথাতে আমার ঢুকে না। ঘর বাড়ি পরিষ্কার করতে করতে সব মানে অর্ধেক সময় পেরিয়ে যায়, বাদ বাকি কাজ মতো থাকে। আর আমার সন্দেহ হচ্ছে যে আমার মনে হয় আই থিঙ্ক টাইফয়েড হয়েছে, জ্বর ছেড়ে ছেড়ে আসার লক্ষণ হচ্ছে এটাই। আমি তাই ভাবছি মনে হয় আমার টাইফয়েডই হয়েছে। তোমার দাদা ভাইকে আমি সেই কথাই বলছিলাম যে দেখো, মনে হয় ব্লাড টেস্টের রিপোর্ট এটাই আসবে। দেখা যাক রিপোর্টে কি আসে না আসে। আর এত ওষুধ মানে খেতে হচ্ছে তা বলবার না, ইচ্ছা করছে না যে আমি ওষুধ খাই, আবার কি বলবো ওষুধ না খেলেও উপায় নেই, ভালো লাগছে না। তোমাদের দাদা ভাইকে একটা কথা কখনোই আমি মানে এই জিনিসটা বলে বলে পারলাম না যে একটু অন্তত আমার হাতে হাতে সাহায্য করো। কি জানি না কি ধাতের মানুষ, বলাও মানে বেকার। যে করবে না জেনে গেছে, তাহলে আর সেই মানুষটাকে বলে লাভ আছে? আমি তো ভালোভাবে জেনেই গেছি যে ও কাজ করবে না আমার হাতে হাতে, সে কোনো আর বলিও না কিছু।
ছাড়ো বাদ দাও, বেকার মানে ওই মানুষকে বলাও যা না বলাও তা, সেই কারণে এক এক সময় বলা ছেড়ে দি, কথাটা বলি কিন্তু মানে বলতে হয়, জানি না কেন, কি করবো। এখনো হয়নি? মাকে চলে এলো, চলে এলো। এখনো হয়নি? কাকে বলছো? ওই যে ক্যামেরা আছে, ক্যামেরার কাছে সবাই কাবু, সবাই কাবু। সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখনো হয়নি। হবে বা কি করে, গল্প করবে ঘুরে বেড়াবে, তো হবে না। ঘুরার বয়স ঘুরবো না, ঘুরার বয়স ঘুরবো না এখন। এখন ঘোরার বয়স? তোমরাই বলো। 7 তালে গিয়ে 8 তালে ঠেকলে এটা নাকি ঘোরার বয়স? 72 বছর বয়সে গেছে নাকি এখন তো ঘুরার বয়স? আগে একদম 70-80 বছর করবো। ওটাই তো বললাম যে 7 তালে গিয়ে 1 তালে ঠেকলো। সে কোন সুন্দর নিয়ে যাবে, কোনটা বলে তুমি এরকম খাটের লোকা, বাড়ি লোকা, রাতে বসে খাটো করে। তো একটা বয়স থাকে। এই আমি এখন বয়স আমার কি হয়েছে এখন? আলু বোনা দেখে মনে হচ্ছে ডিম ডিম লাগছে। ওদের দেখে আলু বোনা দেখে ডিম ডিম মনে হচ্ছে। কি করে দিয়ে দেবে? হাতে ডিম করে স্কুল থেকে বলে পরে হাতে ডিম করে খেয়ে দেবা। দেখে তো ডিম মনে হচ্ছে আলু বোনা দেখে, আমি প্রথমে ডিমই ভেবেছি। ভালো হচ্ছে না? কতক্ষণ লাগবে? কেন খিদে নিয়েছি কি তোমাকে? সত্যি লেগেছে, সত্যি খিদে লেগেছে, সকালে পছন্দ করে খেয়ে নেবে। সত্যি খিদে লেগেছে। এটা লাগবে এখন। এটাতে কি? ও গরম জল। না রুটি খাবো না, রুটিতে এমনিতেই ভালো লাগে না খেতে। আমরা পেটে জাম হয়ে গেল। আম খাবো না। করতে বলা। এই কি বাজারে কাটি আনবো? রুটি খাবো না এখন, এখন খেলে আর খেতে পারবো না, কারণ অলরেডি 12টা বাজতে যাচ্ছে। তাহলে তো হবে আসলে লাগবে। চাল তো ভাজাই হয়নি। চাল চাল ভালো চাল ভাজা করছি না আমি চাল ভাজা করছি না ভাজলে ভালো লাগবে। আমাদের চাল 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 ভাজা করছি আমরা একটু ভেজে দিলে হবে একটু হলে চাল ভাজা হয়ে তাও ঠিক। তো শিখে রাখো তোমার ডায়বেটিস করে করে খাওয়া সে তো দাদা এটা করে গেছে তো আমি করে দিয়েছে বলবা তোমার ডায়বেটিস খাওয়াবা তখন আরো নতুন নতুন আইটেম উঠবে, নতুন আইটেম আর করতে হবে না তখন আরো নতুন নতুন আইটেম উঠবে। চলো নিচে যা হচ্ছে হোক, এবার আমি ওপরে যাই, টুকটাক কিছু পরিষ্কার করার আছে সেগুলো করবো। আর কিছু ঘরে মনে হয় নেওয়ার মতো নেই। থাক আছে, কাচবো না। যা গরম পড়ছে আর যা রোদ পড়ছে আছে ধারণার বাইরে। মা একদম সকালে কাচাকুচি করে নিয়েছে, এখন টুকটাক
যেগুলো আছে সেগুলো করে নিই। যা রেখে গেছে ওটাতেই হয়ে যাবে, এক্সট্রা আর লাগবে না। এটাও পরিষ্কার করব। মানে এতদিন বৃষ্টি হচ্ছিল তখন মানে ঠিকঠাক মোটামুটি লাগছিল, এখন যে বৃষ্টি হচ্ছে না এখন আর ভালো লাগছে না অতটা, মানে একটু বৃষ্টি হলে ভালো হয়। তবে জ্বরটা এখন অবশ্য নেই, এখন ছেড়েছে। এখন মেডিসিন খেলাম, কিছু খেলাম, দিয়ে মেডিসিন খেলাম, দিয়ে জ্বরটা এখন অবশ্য নেই, এখন জ্বরটা ছেড়েছে। জ্বর যখন ছাড়ছে গো কি মজা লাগছে, মনে হচ্ছে যে আমার মতো সুস্থ পৃথিবীতে কেউ নেই। আর জ্বর যখন আসছে মনে হচ্ছে আমার মতো অসুস্থ পৃথিবীতে কেউ নেই। এখনো তোমাদের দাদার আসার নাম নেই, সেই কখন গিয়েছে। তা তোমাদের কাছে না আমি একটা জিনিস জানতে চাই, আমাদের এখন খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারছি না। চারিদিকে যে আবহাওয়া দেখছি, কোথাও যেতে পারছি না। এক জায়গায় প্ল্যান করলাম, সেটা ক্যান্সেল হলো। মানে আপাতত কিছুদিনকার মতো ওটা চুপচাপ আছি, কিন্তু ইচ্ছা খুব করছে যে এখন কোথাও ঘুরতে যাই। তোমাদের কাছে যদি অপশন থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে এখন কোথায় গেলে ভালো হবে। এখন তোমাদের দাদা ভাই আমরা যেখানে প্ল্যান করেছিলাম প্রচুর বৃষ্টি, বলছে যে গিয়ে তো এনজয় করাই হবে না, তো বেকার যাওয়াই হবে, তার থেকে কিছুদিন পর চলো। আমি বললাম ঠিক আছে। এবার তার মধ্যে অনেক অনেক জায়গায় যাওয়ার মানে দেখছি, দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তোমাদের কাছে জানার অপশন থাকবে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোথায় গেলে ভালো হবে। সব কাচাকুচি কমপ্লিট হলো, মেরে দিলাম। শোকাক, বেশিক্ষণ সময় লাগবে না, চলো নিচে যাওয়া যাক। মেঘও উঠেছে, রোদও হচ্ছে, আবার হাওয়াও হচ্ছে, তিনটা একসাথেই হচ্ছে। চলো শুকাক, নিচে যাও। রান্নাই হয়নি, হবে এবার কি করে? হবে এবার কি করে? 24 ঘন্টা শুধু ঘুরে বেড়ানোর গল্প, তো হবে এবার কি করে? কই দেখি কিছু একটা দিন দেখবো। হটেন না, কি সুন্দর লাগছে, খেতে ভালো হবে, এটা গ্যারেন্টি। আর এটা হচ্ছে চিকেন কষা, এক্সট্রা যদি কেউ নেয় তো নেবে, কিন্তু দেখে ভালো লাগছে খেতে। মা আবার নতুন রান্না করলে একটু মানে বিগড়িয়ে দেয়, তাই না মা? সত্যি বলেন, আপনি বিগড়ান কিনা বলেন, আপনি নিজে বলেন। মা বিগড়ায় কিন্তু বাবা বিগড়ায় না, বাবা পারফেক্ট করে। আর একদিন বিগড়িয়ে দেন, আপনি মিথ্যা কথা বলবেন না। ওটা ফার্স্ট টাইম করেছিলেন বলেই বিগড়িয়েছিল, হলো। আর বাবা বাবা না কম হয়েছিল না, বাবা নতুন রান্না করলে কিছু বিগড়ায় না, বাবা ঠিকঠাক করে, বাবা ঠিকঠাক করে। আর একঘেয়ে ভাত খেতেও ইচ্ছা করছে না, সেই কারণে এটাই ঠিক আছে। আমরা হেল্পিং হ্যান্ড কাজ করছি এদিকে। এখন সব ছাদ থেকে যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে এনেছে, কিছুটা বাকি আছে, তো চলো ফটফট গিয়ে নিয়ে আনি গা। তখনই তোমাদের দাদা ভাইয়ের আসার নাম হলো। এবার দেখবা বলবে যে কত কাজ ছিল। কটা বাজছে এখন? না বলো না কটা বাজছে, তোমার আসার টাইম কটায় গো এটা বলো, এটা বল। জানি না, হলো। আর সেই মানুষ বলবে কিনা যে আমি টাইমে আসি, টাইমেই আসে। এই যে টাইম হচ্ছে এখন বাজছে 2টো, তোমরা দেখে নাও আর তোমাদের দাদাকে দেখে না, তাহলে বুঝতে পারবে এই মানুষের টাইম জ্ঞান বলে কিছুই থাকে না, কোনোদিনও টাইমে আসে না, কিছুই না। মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। রাখো এখন, বাড়ি রেখে দাও। চলো ঘরে চলো, ঘরে চলো।
দেখো। দেখি দেখি কি কি নিয়ে এনেছে, এটাতে কি আছে? ঠিকঠাক কি দেখো আগে। শশা, এটা হচ্ছে ময়ূরী, এটা ময়ূরী হেনা, মোহরি, ময়ূরী এর তেল, নারকেল তেল এটা হ্যাঁ। হলো। আর এটা এটা কি? এটা গোল্ডেন এটা তো গ্লো মিলল না আমার। নিয়েছি। দেখি নিলাম, ইউজ তো করি। এটা বা তেল কেউ গপিন, তুমি বললাম এটা। হ্যাঁ ক্যাস্টর অয়েল, হ্যাঁ এটা শসা আছে। ঠিক আছে, হ্যাঁ চলবে। আর কিছু? না আর কিছু না। তাহলে বলো, সবচেয়ে মাথায় তো রেখেছি এত কাজের মধ্যেও। তাহলে কম বড় কথা বলো তো, এগুলো কেউ মাথায় রাখে? তোমাদের দাদা রেখেছে, কম বড় কথা? হ্যাঁ এত কাজের মধ্যে রেখেছি মাথায়, তো এটা তো কি ধন্যবাদ। এই সাবাসি দিবা না তোমরা, তোমরাও সাবাসি দিও, ঠিক আছে? ও থ্যাংক ইউ বলতে হয়? আমরা জানতাম যে স্বামী স্ত্রীর মধ্যে জিনিসপত্র আনা নিয়ে কোনো থ্যাংক ইউ লেনদেনই ছিল না। শোনো, আজ থেকে তোমাদেরকেও বললাম, তোমাদের যদি কোনো স্বামী, এই তোমাদের স্বামী যদি, বলো না। আচ্ছা আচ্ছা, তোমাদের যদি স্বামী তোমাদের কোনো জিনিস এনে দেয় তাকে থ্যাংক ইউ বলবা, তোমরা কি বলো? কি বলবো আর, থাক আমাদের ঝগড়াটা ঝগড়ার মতনই থাক, এই ঝগড়া তো লেগেই থাকে আমাদের। মা দেখুন শালিকটা এখানে দাঁড়িয়ে আছে, শালিক শালিক। হ্যাঁ নেংড়া নেংড়া। আমি গা দিলাম তো শুয়েছিল হ্যাঁ গাছে তো উঠলাম দুটো, একটা শুয়ে একটা বসে, এই দুটো না মোটা মোটা ছিল দুটো। একটা পা খারাপ হয়ে গেছে। আয় দিকে আয়, আয় আয়। ছেড়ে দিলে হ্যাঁ তাকাচ্ছে। তাকানো না তোলো বলাবে থাক আসলে আয় দেখো না আমার করতে বলাবে আয়, ভিজবে কাছে থেকে বলবে, কাছে থেকে কাছে থেকে নিয়েছি। একটা শুয়েছিল, রোদ যাচ্ছিল তখন, কিচ্ছু কিচ্ছু, একটা শুয়েছিল আর একটা বসেছিল। এই একটা পা উঠিয়ে রাখে না ন্যাংরা। নেংড়া পা ব্যথা আছে। দেখ, ভালোই। তো বন্ধুরা, আজকের এই সুন্দর আবহাওয়া দেখে আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা নতুন দেখছো তারা মন পাখি HR পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।